খ্যাপা হাওয়াতে মোরা চলুরে যায়, আমি চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায়। খ্যাপা হাওয়াতে মোরা চলুরে যায়, আমি চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায়, আমি চলিতে নারী পথে দাঁড়াই নিরুপায়। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন। সেই জন্মদিনে আমি তাকে স্মরণ করে দুটো লাইন গাইলাম। আজকে চলে এসেছি আপনাদের জন্য ধুধুল আর মাছ দিয়ে করা একটা রেসিপি নিয়ে। চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে করছি। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের কয়েকটা পিস। পাতলা ঝোল করেছিলাম, ভালো ভালো পিসগুলো সেখানে বেরিয়ে গেছে। এবার বাদ বাকি যেটুকু সেটা দিয়েই আমি করছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে মতো ধুধুলকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, লঙ্কা আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হলে আমি কুচনো পেঁয়াজ, লঙ্কা আর রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে আমি টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে একে একে অ্যাড করে দিচ্ছি মশলা। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা ধুঁধুলগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এই ধুঁধুলের একটা ব্যাপার আছে, 2 ধরনের ধুঁধুল হয়। একটা হচ্ছে তেতো, যেটা দিয়ে কিনা গায়ে সাবান মাখার ছোবড়া তৈরি করা যায় শুকিয়ে নিয়ে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর আরেক ধরনের ধুঁধুল হয়, যেটা বলছিলাম আপনাদের, সেটা রান্নার ধুঁধুল। সেটা একটু দেখে নিতে হবে টেস্ট করে। এবার একটুখানি নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন জল বেরিয়েছে অনেকটাই। ধুঁধুল, চিচিঙ্গা, লাউ এসবের থেকে জল বেরোয়। এবার আমি এতে দিয়ে দিলাম এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। এই পেস্টটা খুব ভালো, আমি এটা সাধারণত ব্যবহার করে থাকি। এবার আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে মিলিয়ে দিলাম অল্প একটু চিনি। আমি ব্যালেন্স করার জন্য প্রত্যেক রান্নাতেই চিনি দিই, তাতে স্বাদের ব্যালেন্সটা থাকে, খেতে টেস্ট হয়। এবার আমি অল্প জল দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আবার 5-7 মিনিট পর সরিয়ে নিয়ে এবার দেখুন রান্নাটা আমার প্রায় শেষের পথেই চলে এসেছে। ধুঁধুল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো, আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মাছের পিসগুলো সব মনে হয় যেন ভালো পিসগুলো বেরিয়ে যাওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে একটা রেসিপি করার জন্যই আমি এই রান্নাটা করেছি। তার জন্য মাছের মাথা, একটা পেটির পিস আর অন্য কাটার পিস সবই এর মধ্যে রয়েছে, মেলানো মেশানো বিবিধ মাছ। যাই হোক, করে দেখবেন রান্নাটা, খুবই খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে, আর একটু শুকনো শুকনো হবে। রান্নাটা করে দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। বেল আইকনটা প্রেস করবেন এবং আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ বরাবরের মতো এবারও রইল। নমস্কার। সামনের সপ্তাহে চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।